হ্যালো ভিউয়ার্স, আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। এই যে দেখেন আমাদের সাথে আমাদের এসব আছে, সে অনেক আগে থেকে উঠেছে, কারণ আমরা এখন যাচ্ছি কক্সবাজারের বিচে। চলেন এই দেশের কক্সবাজার কেমন হয় আপনাদেরকে দেখাবো। ও দেখেন খুবই এক্সাইটেড। ঠিক আছে, আবার যেয়ে আমরা দেখাবো সবকিছু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি আমাদের একদিনের ব্রাইটন সফরের গল্প নিয়ে। লন্ডন থেকে এক নিঃশ্বাসে সমুদ্রের শহর পর্যন্ত আমাদের এই ছোট্ট রিফ্রেশিং ট্রিপ। আমি যেহেতু একজন মারাত্মক সমুদ্রপ্রেমী, আমি চেষ্টা করব লন্ডনের এই তপ্ত গরমে ইংল্যান্ডের বেশ কিছু সমুদ্র ঘুরে দেখতে আপনাদেরকে সাথে নিয়ে। ইন আওয়ার বিজি লাইফ উই অফেন ফরগেট টু পজ অ্যান্ড ব্রেথ। আর সেই পজ নেওয়ার সবচেয়ে সহজ উপায় হতে পারে ব্রাইটনের মতো এক সমুদ্র পাড়ের শহর। জানলার বাইরে ভেসে যাচ্ছিল ইংলিশ কান্ট্রিসাইড, ইনলেস গ্রিন ফিল্ডস, ছোট ছোট কটেজ আর ভিলেজ স্টেশনগুলো সব মিলিয়ে এক দারুণ starting. So, if you are planning a day trip away from London constant rush, stay with me till the end, because today I will take you through every detail. How to get there, where to go, one day by the sea. আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম লন্ডনের কিংস ক্রস থেকে খুব ভোরে। It is always better to start early if you want to enjoy Brighton to the fullest. লন্ডন থেকে ব্রাইটনের জন্য সবচেয়ে কনভিনিয়েন্ট অপশন হলো ডিরেক্ট ট্রেন, যা ভিক্টোরিয়া, লন্ডন ব্রিজ বা কিংস ক্রস থেকে সহজেই পাওয়া যায়। দ্য জার্নি ইউজুয়ালি টেক্স অ্যারাউন্ড 1.5 hour, আর সময় মতো বুক করলে টিকিট অনেক কম খরচে পাওয়া যায়। ব্রাইটন স্টেশনে পৌঁছানোর পর সিটির ভাইবটা একদমই আলাদা। রেলওয়ে স্টেশন থেকে সমুদ্রের পার 10 to 15 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, আর সেই রাস্তা ধরে হাঁটলেই চোখে পড়ে ভিক্টোরিয়ান স্টাইল বিল্ডিংস, ছোট ছোট কোজি ক্যাফে আর ভাইব্রেন্ট স্ট্রিট আর্টস। সকালটা ছিল হালকা রোদ আর শীতল বাতাসে ভরা। পারফেক্ট ওয়েদার ফর এ সিসাইড ওয়াক। উই স্লোলি ওয়াক ডাউন টু দ্য বিচ, and the first sight of the vast open sea instantly reminded us why Brighton is so special. এবার আপনাদেরকে ব্রাইটন বিচ সম্পর্কে কিছুটা তথ্য দেওয়া যায়। ব্রাইটন বিচ হলো ইংলিশ চ্যানেলের একটি অংশ। বাংলায় বলতে গেলে ব্রাইটন সমুদ্র পার ইংলিশ চ্যানেলের উপকূলে অবস্থিত, যেটা ইউরোপের একটি বড় সাগর এবং ইংল্যান্ডের দক্ষিণ তীর ঘিরে আছে। ইংলিশ চ্যানেল যুক্তরাজ্যকে ইউরোপের মূল ভূখণ্ডের সাথে আলাদা করে দেয় এবং ব্রাইটনের সমুদ্র সৈকত এবং ইংলিশ চ্যানেলের পশ্চিমাংশের উপর অবস্থিত। তাই ব্রাইটন বিচের পানির রং, ঢেউ এবং তাপমাত্রা ইংলিশ চ্যানেলের স্বভাব অনুযায়ী থাকে। Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe there's something that'll give you relief. There's something that'll have what you need. What you need. We're broken, it's tragic. We're not all elastic, but maybe there's magic. Believe you could have it. And I know of sadness, the anxious and panic, the infinite vastness of all that is blackness.
সোকিং দ্য ফ্রেশ এয়ার, কখনো সমুদ্রের ধারে বসে রইলাম, কখনো পেয়ারের কাছে গিয়ে ভিড় দেখলাম। ব্রাইটন পেয়ার, ইটস ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক স্পটস হিয়ার, ওয়াচিং দ্য সিগালস হোভার অ্যাবোভ। ব্রাইটন শুধু সমুদ্রের জন্য নয়, দ্য লেন্সের জন্য বিখ্যাত। দ্য লেন্স মানেই ন্যারো স্ট্রিট, ভিন্টেজ শপ, এন্টিক স্মল বুটিক্স আর স্ট্রিট মিউজিশিয়ানসের সুর। We walked around this colorful lanes, packed up some small souvenirs, আর বারবার মনে হচ্ছিল একটা দিন কত তাড়াতাড়ি চলে যাচ্ছে। এমন ভাইব্রেন্ট yet calm atmosphere লন্ডন সিটি এর ভিড়ে খুঁজে পাওয়া খুবই কঠিন। নাও এ মোমেন্ট টু পজ। ক্লান্ত পায়ে আমরা একসময় ঢুকে পড়লাম এক লোকাল কফি শপে। এক কাপ কফি আর জানলার পাশে বসে সামনের স্ট্রিট লাইফ দেখে কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম। সামটাইমস these simple moments make a trip unforgettable. আর আমার মতো সমুদ্রপ্রেমীর জন্য প্রত্যেকটা সমুদ্রের কাছে যাওয়াটাই আনফরগেটেবল মোমেন্ট হয়ে থাকে। ইংল্যান্ডে এমন অসংখ্য সি সাইড আছে, আশা করছি এই সামারে সেগুলো ঘুরে দেখব। ইংল্যান্ডে আসার পর এই প্রথম ব্রাইটন শহরটি ছিল আমার কাছে প্রথম কোনো সমুদ্র বিলাস করার জায়গা। তো এই শহরটি আমার মনে গেঁথে থাকবে আজীবন। ডে ট্রিপের সবচেয়ে ম্যাজিক্যাল পার্ট হলো সানসেট টাইম। বিকেলের শেষ রোদে সমুদ্রের রং পাল্টাতে থাকে, ব্লু থেকে গোল্ডেন, আর হাওয়ার শব্দে মিশে যায় শেষ বেলার মানুষজনের হাসি আনন্দ। We sat quietly on the beach till the sun disappeared behind the horizon. That moment reminded me sometimes we don't need much to feel alive. Just the sound of the sea and a calm mind. Now, time to returning to home. সন্ধ্যায় আমরা ফিরতি ট্রেন ধরলাম লন্ডনের পথে। Trains run frequently, so returning is never an issue from Brighton. But I would always suggest evening এর crowd এড়াতে একটু আগেই ট্রেন ধরবেন, যে কাজটা আমরাও করেছিলাম। একদিনের ব্রাইটন ট্রিপ আমাদের ব্যস্ত জীবন থেকে একটুখানি বিরতি দিয়েছিল আর মনে করিয়ে দিয়েছিল কত সহজে আমরা আমাদের জন্য কিছুটা শান্তি এনে দিতে পারি। If we wish to do that, I hope আমাদের এই ছোট্ট ব্রাইটন সফর আপনাদের ভালো লেগেছে। If you are planning a day trip, I truly recommend it to you visit Brighton at least once. Trains are convenient, the Brighton city is welcoming, and the sea, it never disappoints. ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট and subscribe to my channel. আপনাদের ব্রাইটন ট্রিপের গল্প থাকলে আমাকেও কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আশা করছি আপনাদেরকে নিয়ে ঘুরবো ইংল্যান্ডের আরো কিছু সি বিচ। Thank you so much for spending this day with me. Stay happy, stay healthy. See you in the next story. And don't forget to subscribe my channel. Goodbye.